আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হয়েছে আজকে। তো আমরা এখানে দেখব যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ৬১ জেলায় মোট ১৫,৬৯৮ জন প্রার্থী, সম্ভবত আমরা এটা জানতে পেরেছি। তো কক্সবাজারে উত্তীর্ণ হয়েছে ১৪০ জন, তাদের রোল নাম্বার দেওয়া আছে এখানে। কিশোরগঞ্জে ২৭৫ জন সর্বমোট। এরপরে কুড়িগ্রাম জেলায় ৪৯৩ জন উত্তীর্ণ হয়েছে এবং একই সঙ্গে কুমিল্লা জেলায় ৫০৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। এরকম অনেক প্রার্থীদের লিস্ট এখানে দেওয়া আছে এবং রোল নাম্বারগুলো দেওয়া আছে। গাইবান্ধায় ৪৫৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। তো এখানে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে অভিনন্দন। একই সঙ্গে একটা পরিতাপের বিষয় হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে যে এখানে যারাই উত্তীর্ণ হয়েছেন সবাই যে মেধায় উত্তীর্ণ হয়েছেন তা না। এখানে অনেক ডিভাইস পার্টি রয়েছে, অনেক পরীক্ষায় অংশগ্রহণ না করেও চাকরিতে টিকেছেন। অর্থাৎ যে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেনি, প্রিলিমিনারি পরীক্ষাতে অংশগ্রহণ করেইনি, শুধুমাত্র ভাইভায় অংশগ্রহণ করে চাকরি হয়েছে। এখন যে ব্যক্তি ভাইভা নিয়েছে তিনি মূলত এই লবিংয়ের সাথে জড়িত। যে ভাইভা নিয়েছে তিনি মূলত লবিংয়ের সাথে জড়িত। সো এখানে ১৭ লাখ ২০ লাখ টাকায় চাকরি হচ্ছে। আমাদের এলাকায় একজনের ১৭ লাখ টাকায় চাকরি হয়েছে। তো এদেরকে আপনি কীভাবে থামাবেন? যেখানে যারা চাকরি দেয় এবং কর্তৃপক্ষই যদি জড়িত থাকে সেক্ষেত্রে আপনি ধরবেন কীভাবে? সো এই বিষয়গুলো এখানে জড়িত। প্রাথমিকের যে জঘন্যতম একটা নিয়োগ হলো এবারের নিয়োগটা। ২৫ সালের যে নিয়োগটা, অর্থাৎ যেটা হলো ফলাফল আজকে পড়ে, এটা ইতিহাসের একদম জঘন্যতম যে রেজাল্টগুলো হয়েছে তার মধ্যে অন্যতম। সো এই পরীক্ষার্থীদের যে কী হবে, এদের কাছ থেকে জাতি কী আশা করবে এটা সময়ের ব্যাপার। তবে আমি আশা করব যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন এদেরকে একটা শাস্তির ব্যবস্থা করা হয়। দুনিয়াতে মানুষ তো করবেই না, যারাই জড়িত আছে তাদের তো শাস্তির আওতায় আনা সম্ভব হলো না, কিন্তু আল্লাহ যেন এদেরকে বড় রকমের একটা শাস্তি দেয় এই প্রার্থনা করি। এবং এদের দ্বারা জাতি কোনো কল্যাণ হবে বলে আমার মনে হয় না। আর যারা সৎভাবে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে তো অভিনন্দন বলছি আবারও, যে তাদের যেন ভালো কিছু হয়। তবে শতকরা যারাই উত্তীর্ণ হয়েছে এখানে শতকরা ৩ থেকে ৪ জন প্রার্থী এখানে একদম সলিড প্রিপারেশন নিয়ে একদম মেধার মাধ্যমে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু বাকি যে ম্যাক্সিমাম শিক্ষার্থী এখানে আছেন যারা উত্তীর্ণ হয়েছে তারা হচ্ছে লবিং করে উত্তীর্ণ হয়েছে। তো যাই হোক, সকলকে অভিনন্দন। এবং আপনারা যারা যেভাবে উত্তীর্ণ হয়েছেন আপনাদের এলাকায় আশেপাশে খরচ করলেই দেখতে পারবেন ১৫ লাখ ১৭ লাখ ২০ লাখ টাকার বিনিময়ে তারা মূলত চাকরিগুলো নিয়েছে এবং তাদের অনেকের রেজাল্ট এসেছে। সো অবশ্যই আপনারা এই বিষয়গুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমাদের এই যে মতামত, এই ব্যাপারে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।